হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসনটির শিরোনাম হলো 1000 এসেনশিয়াল ওয়ার্ড ফর আইএলটিএস রিডিং। আপনি আইএলটিএস রিডিং প্যাসেজগুলো নিয়ে কাজ করতে গেলে দেখবেন যে অনেক ওয়ার্ডই আপনার জন্য আননোন। আমরা কেমব্রিজের বইগুলো থেকে 1000 শব্দকে খুঁজে বের করেছি যেগুলো বারবার রিডিং প্যাসেজে পাওয়া যায়। আমরা আমাদের ভিডিও লেসনের মাধ্যমে এই ওয়ার্ডগুলোকে আপনাদেরকে প্রদান করছি। তো এ পর্যন্ত এই লেসনের বেশ কয়েকটি পার্ট করা হয়েছে। আগের পার্টগুলো যারা নতুন তারা দেখে নিন, আর যারা পুরনো তারা হচ্ছে এই নতুন পার্টটি অর্থাৎ আজকের পার্টটি ভালোভাবে রপ্ত করুন। হোপফুলি এই ওয়ার্ডগুলো কভার করলে রিডিং প্যাসেজ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আজ শুরু করব 171 ওয়ার্ড থেকে। এখানে বলা হয়েছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা অথবা কার্যকর করা। তো আমরা বাক্যটা দেখি, দ্য নিউ সিস্টেম ওয়াজ ইমপ্লিমেন্টেড। নতুন সিস্টেমটি বাস্তবায়ন করা হয়েছিল বা কার্যকর করা হয়েছিল লাস্ট মান্থ, গত মাসে। ইনডিউস শব্দটির অর্থ হলো প্ররোচিত করা। দ্য ড্রাগ ক্যান ইনডিউস স্লিপ ইন পেশেন্টস। ওষুধটি রোগীদের ঘুম আনতে পারে। ইনফ্লিক্ট শব্দটার অর্থ হলো চাপানো। দ্য স্টর্ম ইনফ্লিক্টেড সিভিয়ার ড্যামেজ টু দ্য ক্রপস। ঝড় ফসলের উপর মারাত্মক ক্ষতি চাপিয়েছিল, অর্থাৎ ফসলের মারাত্মক ক্ষতি আরোপ করেছিল। ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, উস্কানি দেওয়া। হি ইনস্টিগেটেড দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য নিউ পলিসি। তিনি নতুন নীতির বিরুদ্ধে প্রতিবাদে প্ররোচনা দিয়েছিলেন। ইন্টারভিন খুব দরকারি একটা শব্দ আইএলটিএস এর জন্য, যার অর্থ হলো হস্তক্ষেপ করা। দ্য গভর্নমেন্ট ইন্টারভিনড টু রিজলভ দ্য ক্রাইসিস। সরকার সংকট সমাধানে হস্তক্ষেপ করেছিল। আমরা জানি আইসোলেট শব্দটার অর্থ হলো বিচ্ছিন্ন করা এবং অত্যন্ত দরকারি একটা শব্দ। দ্য পেশেন্টস were isolated to prevent the spread of the disease. রোগটি ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে রোগীদের বিচ্ছিন্ন করা হয়েছিল। ম্যানিফেস্ট এটা অত্যন্ত দরকারি একটা শব্দ যা রিডিং প্যাসেজে পাওয়া যায়। ম্যানিফেস্ট শব্দটির অর্থ হলো প্রকাশ করা। His anger manifested in his tone of voice. তার রাগ তার কণ্ঠস্বরে প্রকাশিত হয়েছিল। নেগলেক্ট শব্দটির অর্থ হলো অবহেলা করা। The garden was neglected for years. বাগানটি বছরের পর বছর অবহেলিত ছিল। Obscure মানে অস্পষ্ট করা। The details of the plan were obscured in the report. পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদনটিতে অস্পষ্ট ছিল। Offset মানে ক্ষতিপূরণ করা। The gains offset the losses from the last year. লাভগুলি গত বছরের ক্ষতি পূরণ করেছে। পারপেচুয়েট মানে অব্যাহত রাখা। The law perpetuates social inequalities. আইনটি সামাজিক বৈষম্য অব্যাহত রাখে। প্রেক্লুড মানে অপ্রতিরোধ করা। দ্য হেভি রেইন প্রেক্লুডেড এনি আউটডোর অ্যাক্টিভিটিস। ভারী বৃষ্টি কোনো বাইরের কাজকে প্রতিরোধ করেছিল। প্রোক্লেম অত্যন্ত দরকারি একটা শব্দ, নানা সিচুয়েশনে এটা কাজে লাগে, যার অর্থ হচ্ছে ঘোষণা করা। দ্য লিডার প্রোক্লেমড, নেতা ঘোষণা করেছিল আ নিউ ইরা অফ পিস, শান্তির একটি নতুন যুগ। প্রলং মানে কোনো কিছুকে দীর্ঘায়িত করা। দ্য মেডিকেশন ক্যান প্রলং দ্য পেশেন্টস লাইফ। ওষুধ রোগীর জীবন দীর্ঘায়িত করতে পারে। প্রোপাগেট মানে কোনো কিছুকে বিস্তার করা বা প্রচার করা। তো এখানে বলেছে দ্য অর্গানাইজেশন প্রোপাগেটস ইটস মেসেজ থ্রু সোশ্যাল মিডিয়া। সংস্থাটি সামাজিক মাধ্যমে তার বার্তা প্রচার করে। রেকনসাইল শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে মীমাংসা করা, পুনর্মিলন করা। দে ট্রাইড টু রেকনসাইল দ্য ডিফারেন্সেস। তারা চেষ্টা করেছিল মীমাংসা করতে পার্থক্য সমূহকে। রেকটিফাই শব্দটার অর্থ হলো সংশোধন করা। দ্য এরর ওয়াজ রেকটিফাইড ইমিডিয়েটলি। ত্রুটিটি তৎক্ষণাৎ সংশোধন করা হয়েছিল। রিফিউট শব্দটার অর্থ হলো খণ্ডন করা। হি রিফিউটেড দ্য অ্যাকুইজিশন এগেনস্ট হিম। তিনি তার বিরুদ্ধে অভিযোগগুলো খণ্ডন করেছিলেন। রেলিংকুইশ শব্দটার অর্থ হলো ত্যাগ করা। শি রেলিংকুইসড হার ক্লেইম টু দ্য থ্রোন। তিনি সিংহাসনের দাবিটি ত্যাগ করেছিলেন। রেনোভেট শব্দটির অর্থ হলো সংস্কার করা। দ্য ওল্ড হাউস ওয়াজ রেনোভেটেড টু লুক নিউ এগেইন। পুরনো বাড়িটিকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। তো ডিয়ার লার্নার্স, আমাদের একটা প্ল্যান আছে এই 1000 শব্দকে সাথে নিয়ে এই উদাহরণগুলো থেকে ভুল ত্রুটি সংশোধন করে আমরা একটা ইবুক তৈরি করব। তো ইবুকটি যারা পারচেজ করতে চান তারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারেন যে 1000 ওয়ার্ডসের ইবুকটি আপনারা ক্রয় করতে ইচ্ছুক।
এই ওয়ার্ডগুলো তৈরি করতে আমাদের কিন্তু অনেক শ্রম ব্যয় করতে হয়েছে, একটা টিম কাজ করেছে। সো এখানে আমাদের এফোর্ট যেটা আছে, এফোর্টের উপর ভিত্তি করে আমরা প্রাইসিংটা নির্ধারণ করব। সো ইটস নট ফ্রি। সো যারা ইন্টারেস্টেড, যাদের এই ওয়ার্ডগুলো ভালো লাগছে, হোপফুলি তারা এই বইটি যদি কিনে নেন, দ্যাট উড বি গুড ফর ইউ। যারা মেসেজ করবেন তাদেরকে আমরা জানাবো যে বইটার প্রাইসিংটা কিরকম। সো সবার জন্য অনেক শুভকামনা। আজকের লেসনটি এখানেই শেষ করছি।